আজকে আমি রান্না করবো রিঠা মাছ। সকালে এসেছিল আমার স্টুডেন্টগুলো পড়তে, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে নিয়ে আমি এখানে কলপারে বসে পড়লাম বাসন মাজতে। আর বাসনগুলো এক এক করে আমি মেজে নিচ্ছি। আর বাসনগুলো কিন্তু সব আমার মেজে নেওয়া হয়ে গেছে। তো বাসনগুলোকে এবার আমি ধুয়ে নেবো। তো এক এক করে বাসনগুলো আমি বালতিতে জল নিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের কলটা খারাপ হয়ে গেছে তার জন্য। আর এদিকে কিন্তু আমার সব বাসন ধোয়া হয়ে গেছে। এবার হাঁড়িতে আমি চারিদিকটা মাটি লাগিয়ে নেবো। তো হাঁড়ি চারিপাশটা মাটি লাগানো হয়ে গেছে। হাঁড়িতে জল দিয়ে উনুনে বসিয়ে দিয়েছিলাম, আর জল হয়ে গেছে গরম। চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে এখানে বসে পড়লাম সবজি কাটতে। আর আজকে কিন্তু আমি রান্না করবো আলু দিয়ে সিম দিয়ে একটা তরকারি আর রিঠা মাছ। তো সিমগুলো কিন্তু আমি এক এক করে সব কেটে নিয়েছি। আর এদিকে আলুটাকে ছুলে আলুটাকেও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেব। এবার কেটে নেবো মাছের মশলা, আদা রসুন পেঁয়াজ। তো আদাটাকে আমি ছুলে কুচি কুচি করে এখানে থালায় রেখে দিলাম। আর ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন। তো রসুনগুলোকেও কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার সব সবজি মাছের মশলাগুলো কেটে নেওয়া হয়ে গেছে। কিন্তু ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে উনুনে কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিয়ে সিমগুলো দিয়ে লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এদিকে সিমগুলো আমি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছিলাম মশলা, হলুদ লবণ দিয়ে নেড়ে মশলাটা ভেজে নেবো। তো নেড়ে চেড়ে এদিকে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল, জল দিয়ে কিছুক্ষণ রেখে এদিকে কিন্তু সিম আলু তরকারিটা হয়ে গেছে। সিম আলু তরকারিটাকে আমি বাটিতে নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছিলাম। তো মাছগুলো এক এক করে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আমি বসে পড়লাম মশলা করতে। আর এদিকে কিন্তু আদা রসুনটা আমি একসাথে বেটে নিচ্ছিলাম, লঙ্কা আর জিরেটাও কিন্তু আমি একসাথে বেটে নেবো। তো লঙ্কা জিরেটাও কিন্তু এদিকে আমার বেটে নেওয়া হয়ে গেছে। লঙ্কা জিরেটাকে বাটিতে তুলে রেখে এবার বেটে নেবো আমি সর্ষে। তো সর্ষেটাকেও কিন্তু এখানে আমার বেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাটাও কিন্তু পুরোপুরি এদিকে কমপ্লিট হয়ে গেছে। তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে মশলা টমেটো লবণ হলুদ দিয়ে। এবার মশলাটাকে আমি ভেজে নেবো নেড়ে ছেড়ে। তো এদিকে মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে। আর সর্ষে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমি জল। আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো নেড়ে ছেড়ে। আর আলুগুলো সেদ্ধ হলেই হয়ে যাবে কিন্তু রিঠা মাছের তরকারি। এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এইদিকে দেখো বন্ধুরা, রিঠা মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর রিঠা মাছের তরকারিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর গামলাতে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম।